কে তুমি দুয়ারে দাঁড়ায়ে যোগী স্বামী সুবীরানন্দ। সমকালীন বঙ্গ সমাজে ঈশ্বরচন্দ্রকে নিয়ে ছিল মিশ্র প্রতিক্রিয়া। সমাজ জীবনে জনতা জনার্দনের মন্দিরে তিনিই গণপতি, গণনাথ। স্বামী বিবেকানন্দ বলছেন, হি মাই কল এ মহাত্মান গ্রেট সোল হুজ হার্ট ব্লিডস ফর দ্য পোর, আদারওয়াইজ হি ইজ এ দুরাত্মন উইক সোল। সেই অর্থে বিদ্যাসাগর ছিলেন যথার্থই মহাত্মা। এ সম্পর্কে কারও কোনো সন্দেহ থাকার কথা নয় যে যদি রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলন নবজাগরণের দ্যোতক হয়, তবে বিদ্যাসাগর অবশ্যই নবজাগরণের ভোরের পাখি। আমাদের দৃষ্টি আরও সম্প্রসারিত করলে আমরা বলতেই পারি, বিদ্যাসাগর হলেন অবতারের আগমনের শঙ্খধ্বনির উদ্ঘোষক। তাই শ্রী রামকৃষ্ণের তীক্ষ্ণ পর্যবেক্ষকগণ চিনে নিল বিদ্যাসাগরকে। সাক্ষাতের কিছুক্ষণের মধ্যে শ্রী রামকৃষ্ণ বললেন, বিদ্যাসাগর হচ্ছেন ক্ষীর সমুদ্র। শ্রী রামকৃষ্ণ বাণীর উৎস ও গতি বিষয়টি নিয়ে আলোচনা করতে গিয়ে উপসংহারে স্বামী ভূতেশানন্দজি বলছেন, আমাদের অজ্ঞাতসারে তিনি দেশে দেশে কাজ করে যাচ্ছেন। তাঁর আদর্শ, শিক্ষা, তাঁর বাণী, চিন্তা সমগ্র মানব জাতির জন্য। দেশ কালের গণ্ডিতে তা আবদ্ধ নয়। আমরা বুঝি বা না বুঝি শ্রী রামকৃষ্ণের বাণী বিশ্বময় পরিব্যাপ্ত হবে, কারণ তার মধ্যে সত্য আছে, তাতে ত্যাগ, সংযম, প্রেম, পবিত্রতার কথা আছে, যা সব ধর্মের সার কথা, যা সমগ্র মানব জাতির ধর্ম। যে ধর্মের প্রবাহ আজ সর্বত্র বহমান, শ্রী রামকৃষ্ণ তারই উৎস। বিশ্বের চিন্তাশীল ব্যক্তিরা, ধর্ম সম্বন্ধে যারা সদা আগ্রহী, তাদের এই সিদ্ধান্ত। অর্কেস্ট্রায় নানা রকম বাদ্যযন্ত্র একসঙ্গে বাজে, কিন্তু মূল সুর একটাই। রবীন্দ্রনাথ তাই বলেছেন, বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা। দ্বৈত, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, শাক্ত, শৈব, ইসলাম, খ্রিস্ট প্রভৃতি কোনো ধর্মকে তিনি দূরে সরিয়ে রাখেননি। সব ধর্মের গূঢ় তত্ত্ব শ্রী রামকৃষ্ণ রূপ উৎস থেকে উৎসারিত হয়েছে। অন্তর্নিহিত সত্যের জন্য তার বাণী সততই সর্বত্র অবাধ গতিতে প্রসারিত হবে। দেশে বিদেশে এ বিষয়ে গবেষণার একটা সাময়িক চিত্র এখনও আমাদের কাছে স্পষ্ট হয়নি, তবে এটা বোঝা যাচ্ছে প্রসারিত এই ভাবস্রোত চারিদিকে প্রবাহিত হচ্ছে। দীর্ঘদিন এই প্রবাহ চলবে এবং জগতের সর্বত্র মানুষকে একটা নতুন দিগদর্শন করাবে। পরিণামে জগতে এমন একটি সুসামঞ্জস্য সমাজ গড়ে উঠবে, যা পরস্পর সহানুভূতি সম্পন্ন হবে, পরস্পরকে নিজের নিজের ভাবে অগ্রসর হতে হবে, অগ্রসর হতে সাহায্য করবে এবং সকলের ভিতরে এমন একটি উদার দৃষ্টিভঙ্গি আনবে, যাতে পরস্পরের মধ্যে দ্বন্দ্ব, সংঘর্ষ, প্রতিদ্বন্দ্বিতা হ্রাস পাবে। এইভাবে একটি নতুন সভ্যতার বিবর্তন হবে, যা সকল দেশে সকল স্তরের মানুষের পক্ষে পরম কল্যাণকারী হবে। বিশ্ব মানব সভ্যতার ক্রমবিবর্তন যাতে বিদ্যুৎ সমাজের মুষ্টিমেয় কয়েকজনের কল্পনাবিলাসে পর্যবেসিত না হয়, এই জন্য চিন্তাশীল ব্যক্তিমাত্রেরই সক্রিয় সহযোগিতা প্রয়োজন। জগতের এই যুগ সন্ধিক্ষণে জগৎবাসী যদি অবহিত চিত্তে নিজ নিজ সামর্থ্য অনুসারে এই ভাবগঙ্গার ধারক ও বাহক হয়ে যুগ প্রবর্তনের স্ব ভূমিকা গ্রহণ না করেন, তাহলে এই সুবর্ণ সুযোগ হেলায় হারাতে হবে। অবশ্য আমাদের এই ভরসা যে ঋষি বিবেকানন্দ তাঁর দিব্য দৃষ্টিতে দেখেছিলেন জগন্নাথের রথ তাঁরই মহিমায় অপ্রতিহত গতিতে চলতে থাকবে। যারা এই স্বয়ং গতিশীল রথের রজ্জু স্পর্শ করবেন, তারা নিজেরাই ধন্য হয়ে যাবেন। এই অনিন্দ সুন্দর উপসংহারটি যেন শ্রী রামকৃষ্ণ বাণীর নির্যাস। এহেন শ্রী রামকৃষ্ণ সম্পর্কে অক্ষয় কুমার সেন লিখছেন, ঠাকুর যা কিছু করলেন বা বললেন তা সব শাস্ত্রীয়, তথাপি তার মধ্যে একটি বিশেষ নতুনত্ব আছে। নতুনত্বেরই তিনি কিছুই বাদ বা অগ্রাহ্য করলেন না।
রামরূপে প্রভু একটিমাত্র পাষাণীকে মানবিনী করেছিলেন, এবার রামকৃষ্ণ রূপে অপার দয়া ভরে শত শত পাষাণ হৃদয়কে সচেতন করে অপার মহিমা দেখালেন। এখন আমরা আসি শ্রী রামকৃষ্ণ বিদ্যাসাগর প্রসঙ্গে। শ্রী রামকৃষ্ণকে কথা দিয়েও বিদ্যাসাগর এলেন না, তাই বলে কি শ্রী রামকৃষ্ণের কৃপা থেকে তিনি বঞ্চিত হয়েছিলেন? নিশ্চয়ই না। বিদ্যাসাগরের সাথে ঠাকুরের দেখা হয়েছিল 1884 সালে 5 আগস্ট। এর কয়েক মাস পরেই ঠাকুরের গলরোগ দেখা দেয়। বিদ্যাসাগর ব্যস্ত মানুষ, হয়তো ভেবেছিলেন সময় করে যাবেন, কিন্তু পরে ঠাকুর অসুস্থ হয়ে পড়েন। বিদ্যাসাগর হয়তো অসুস্থ বলে ঠাকুরকে বিরক্ত করতে চাননি। সমকালীন বিচারে বিদ্যাসাগরের ভাবমূর্তি আর শ্রী শ্রী ঠাকুরের ভাবমূর্তি, এই দুয়ের আকাশ পাতাল তফাৎ। তৎকালীন কলকাতার বুদ্ধিজীবী মহলে বিদ্যাসাগর বিদ্বান, স্বাধীনতাপ্রিয়, স্ব-অভিমানী, বাংলা গদ্যের জনক, বর্ণপরিচয়ের প্রণেতা, নবজাগরণের পথিকৃৎ, পুরানো আর নবীনের এক অদ্ভুত মিলন তার ব্যক্তিত্বে। কিন্তু কর্মযোগী বিদ্যাসাগর কর্মকে সর্বতোভাবে যোগে রূপান্তরিত করতে হয়তো সক্ষম হননি। যোগের পরম প্রাপ্তি আনন্দ। দুঃসহ আঘাতে বিদ্যাসাগরের সেই আনন্দ অভিলাষ হয়তো সম্পূর্ণ হতে পারেনি। তাই বিদ্যাসাগর সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন, বিদ্যাসাগর দুঃসহ আঘাত পেয়েছিলেন এবং শেষ পর্যন্ত এই বেদনা বহন করেছিলেন। তিনি নৈরাশ্যগ্রস্ত ছিলেন বলে অখ্যাতি লাভ করেছেন। তার কারণ হচ্ছে যে যেখানে তার বেদনা ছিল, দেশের কাছ থেকে সেখানে তিনি শান্তি পাননি। তিনি যদিও তাতে কর্তব্যভ্রষ্ট হননি, তবু তাঁর জীবন যে বিষাদে আচ্ছন্ন হয়েছিল তা অনেকের কাছে অবিদিত নেই। অপরদিকে ঠাকুর কারো কাছে অবতার, কারো কাছে দক্ষিণেশ্বরের সাধু, কারো কাছে সন্ত মহাপুরুষ, আবার তদানীন্তন কলকাতার একটি বড় অংশের কাছে তিনি ছিলেন দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পূজারী ব্রাহ্মণ। কেউ কেউ বলতেন দক্ষিণেশ্বরে পাগলা বামুন। এই প্রেক্ষাপটে যশস্বী বিদ্যাসাগর ইতস্তত করেছিলেন, যাবেন কি যাবেন না? এই প্রশ্নের উত্তর শ্রোতায় অন্বেষণ করুন। সে যাই হোক, বিদ্যাসাগর কিন্তু চিরকালের জন্য শ্রী রামকৃষ্ণের হয়ে গেলেন। তাই তো পুথিকার জীবনের অন্তিম বাণী হিসেবে লিখেছেন তার অমূল্য আশ্বাস বাণী, রামকৃষ্ণদেবকে কেউ একবার ধরে তারপর যদি ছেড়ে দেয় তিনি আর ছাড়েন না। সে ভুললে তিনি আর ভুলেন না, সে টললে তিনি আর টলেন না। ধন্য বিদ্যাসাগর, আপনি ধন্য, আপনার জননী ধন্য, আপনার কুল পবিত্র। তোমার দুয়ারে দাঁড়ায়ে যোগী, সেই যোগী হচ্ছেন অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণ। তাই শ্রী রামকৃষ্ণকে প্রণাম করি। স্থাপকায় চ ধর্মেশ্বর সর্বধর্মস্বরূপিণে অবতারবরিষ্ঠায় রামকৃষ্ণায় ঋষির নাভিস্থল থেকে শতোৎসারিত এই প্রণাম মন্ত্রে বন্দনা করি শ্রীরামকৃষ্ণকে। নবজাগরণের দুই ব্যক্তিত্ব, একজন জীবন শিল্পী আর একজন জীবন জিজ্ঞাসু। মা ভবতারিণী তো শ্রীরামকৃষ্ণ রূপে বিদ্যাসাগরকে কৃপা করলেন। তাই নির্বাক বিস্ময়ে শ্রদ্ধায় অবনমিত শিরে প্রণাম জানায় সেই মহাত্মাকে, যাকে শ্রীজি স্বয়ং বললেন, তুমি ক্ষীর সমুদ্র। স্বামীজি মহাসমাধির দুদিন আগে শিষ্যা ভগিনী নিবেদিতাকে একটি অদ্ভুত কথা বলেছিলেন। আগে আমরা কখনো শুনিনি স্বামীজিকে এরূপ কথা বলতে। তিনি বলতেন, আপনার রামকৃষ্ণ আই ফলো বিদ্যাসাগর। শ্রী রামকৃষ্ণের পরে আমি বিদ্যাসাগরকে অনুসরণ করি, সেটাই তো স্বাভাবিক। শ্রী রামকৃষ্ণ এক অনবদ্য জীবন শিল্পী আর বিদ্যাসাগর এক মূর্তিমান জীবন জিজ্ঞাসা। তার জীবনটি অনবদ্য এক শিল্পকর্ম। শ্রোতা,
আমরা কি ভাবতে পারি যে এই প্রেক্ষাপটে আজ গবেষণা হওয়া উচিত? তথাকথিত নাস্তিক বিদ্যাসাগর শ্রীরামকৃষ্ণ রূপ পরশমণির স্পর্শে ছাই চাপা সোনা নয়, সোনাই হয়ে গিয়েছিলেন কিনা? অতীত এই ঘটনার যদি নীরব সাক্ষী হয়ে থাকে, তবে বর্তমান বাংময়, বর্তমান বলছে বিদ্যাসাগর দয়ার সাগর। আর শ্রীরামকৃষ্ণের জীবন কাঠির স্পর্শে তিনি আজ দেব মানব। ওই শুনগো শঙ্খ বাজে, আর বিদ্যাসাগর তার জীবন সায়ান্নে শ্রীজিকে দেখে মনে মনে ভাবছেন, কে তুমি দুয়ারে দাঁড়ায়ে যোগী। সমাপ্ত।